আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি দেবশ্রী মণ্ডল। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়ে সংবিধান অনুযায়ী দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আরডিএর বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের যুব সমাজ অত্যন্ত মেধাবী ও কর্মঠ। দেশের উন্নয়নে তাদের দক্ষতা ও সক্ষমতাকে কাজে লাগাতে হবে। ভূমিমন্ত্রী মেজানুর রহমান মিনু এমপি বলেছেন, শিক্ষকরা হলেন সমাজের দর্পণ এবং জাতির মেরুদণ্ড। দেশের বর্তমান পরিস্থিতিতে তরুণ সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে শিক্ষক সমাজকে সবচাইতে বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ছাত্র বিপদগামী হলে তাকে ঘৃণা না করে ভালোবাসা ও সঠিক শিক্ষার মাধ্যমে আলোর পথে ফিরিয়ে আনতে হবে। আজ দুপুরে রাজশাহীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অডিটোরিয়ামে ছাত্র কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধান অতিথি জানান, রাজশাহী টিটিসির জন্য একটি বিশাল বহুতল ভবন, অত্যাধুনিক অডিটোরিয়াম এবং 2টি নতুন ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। এছাড়াও তিনি কলেজের খেলার মাঠটিকে আরও আধুনিক ও দৃষ্টিনন্দন করার আশ্বাস প্রদান করেন। রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড বিশ্বজিৎ ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম ও রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড শামীম আরা চৌধুরী। উত্তরাঞ্চলের 5 জেলা বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আজ বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে উত্তরাঞ্চলের 5টি জেলার উন্নয়ন প্রেক্ষিত সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। বক্তারা বলেন, উত্তরাঞ্চলের 5 জেলা দীর্ঘদিন উন্নয়ন বৈষম্যের শিকার হচ্ছে। কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে এই অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। সরকার সুষম উন্নয়নে কাজ করছে এবং উত্তরাঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেমিনারে বিভিন্ন জেলার সংসদ সদস্য, গবেষক, শিক্ষাবিদ ও বিশিষ্টজনরা অংশ নেন। এ সময় গাইবান্ধা 1 আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে বগুড়াকে বিভাগ ঘোষণার দাবি জানান। সিরাজগঞ্জের শাহজাদপুরে শুরু হয়েছে 10 দিনব্যাপী বৃক্ষমেলা। আজ উপজেলার পাইলট স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মেলাটি শুরু হয়। বৃক্ষমেলার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড এম এ মুহিত এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ও সবুজায়নের লক্ষ্যে গ্রহণ করা এই উদ্যোগকে সফল করতে সকলকেই নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে, বৃক্ষরোপণ ও সুরক্ষায় ভূমিকা রাখতে হবে। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে নানা প্রজাতির গাছের চারায় সাজানো স্টলগুলো ঘুরে দেখেন প্রতিমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। পাবনা জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখার অভিযান এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত 1 মাসে পাবনা থেকে হারিয়ে যাওয়া 54টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসব ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনা পুলিশ সুপার সুফিউল্লাহ। এ সময় পুলিশ সুপার জানান, পুলিশ আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সাইবার অপরাধ প্রতিরোধে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন উদ্ধার করেছে। এ কার্যক্রমের মাধ্যমে নাগরিকদের হারিয়ে যাওয়া মূল্যবান সম্পদ ফেরত প্রদান এবং পুলিশদের প্রতি জনসাধারণের আস্থা আরও সুদৃঢ় হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 69%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 30 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।